নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একদম লম্বা লম্বা ঝরঝরে বাসমতি চাল দিয়ে সাদা পোলাও। কষা মাংস, আলুর দম, পনির সব কিছুর সাথেই এই সাদা পোলাওটা খেতে অসাধারণ লাগে। পোলাওটা কিভাবে ঝরঝরে করবেন তার টিপসও আজকে শেয়ার করব আমার রেসিপিতে। আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 3 বাটি, যেটার পরিমাণ 500 গ্রাম। চালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। জল ঝরানো চালটাকে এবার একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি শুকানোর জন্য। এটা 15 থেকে 20 মিনিট টাইম পর্যন্ত আমি রেখে দিচ্ছি, চালটা থেকে যতটা পরিমাণ সম্ভব জলটা শুকিয়ে নেওয়া যায়। আর এটা ঘরেতে এমনি ফ্যানের হাওয়াতে রেখে দিলে বা নর্মালি রেখে দিলেই হবে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর তাতে 1 চামচ ঘি ব্যবহার করছি। দিয়ে গরম করে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামটা বেশ লালচে করে ভেজে নিচ্ছি। প্রথমে কাজু বাদামটা ভেজে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটা পরে দেবো, কারণ কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই কাজু বাদামটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন কিশমিশটা দিয়ে একসাথে ভেজে তুলে নেব। কাজু এবং কিশমিশটা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভেজে নিতে হবে। কিশমিশটা এখানে যখন দেখবেন একদম ফুলে ফুলে গেছে, মানে এখানে কিশমিশটাও ভাজা হয়ে গেছে, দুটোই একসাথে ভাজা হয়ে গেছে। এবার এই দুটোকে একসাথে তুলে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেল আর ঘিয়ের মিশ্রণে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এলাচ 6 খানা, দারচিনি সামান্য, লবঙ্গ 6 পিস, তেজপাতা 2টো। কয়েক সেকেন্ড নাড়িচাড়ি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে থেতো করে নেওয়া আদা। এখানে আদার পরিমাণ আমি 1/2 ইঞ্চির মতো নিয়েছি। আদাটা দেওয়ার পরেও আবার কয়েক সেকেন্ড নাড়িয়ে নিচ্ছি। আদাটা যখন হালকা লালচে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আগে থাকতে জল ঝরিয়ে রাখা চালটা। এখানে একটা টিপ শেয়ার করছি আপনাদের কাছে। চালটা আমি জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এভাবে পোলাও রান্না করলে কিন্তু চাল কিন্তু একটাও ভাঙবে না, সবকটা চালই গোটা থাকবে। অনেকেই চালকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত জলে ভিজিয়ে রেখে দেন। সেইভাবে কিন্তু পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা হলে এইভাবে চাল ভিজিয়ে রাখলে পরে পোলাও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে প্রত্যেকটা চাল গোটা থাকে না, অনেক চালই ভেঙে গুঁড়ো হয়ে যায়। তাই পোলাও রান্নার সময় চালটাকে সব সময় ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়ে তবেই রান্না করবেন। এবার মিনিট 2-এর জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে হালকা হাতে চালটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 2 মিনিট বাদে চালটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে জল। আর জলের পরিমাণটা হচ্ছে যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই 6 বাটি জল দিলাম। যেহেতু 3 বাটি চাল নিয়েছি সেহেতু আমাকে 6 বাটি জল দিতে হবে, আর এটাই কিন্তু একদম সঠিক পরিমাণ জলের। আর দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। জলের সঠিক পরিমাণের উপরে নির্ভর করেই কিন্তু পোলাওটা কিন্তু পারফেক্ট হয়। আপনারা যতটা পরিমাণ চাল নেবেন ঠিক তার ডবল কিন্তু জল দেবেন, এটাই হলো সঠিক পরিমাণ। 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, চিড়ে দিইনি। আর আপনারা কাঁচা লঙ্কা নিজেদের পছন্দ মতো দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। এবার কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিচ্ছি। 10 মিনিট বাদে কড়াই থেকে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চালটা কিন্তু এখানে 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা কাজু কিশমিশ আর বড় চামচের 3 চামচ ভর্তি করে করে চিনি দিলাম। যেহেতু পোলাও সেহেতু কিন্তু স্বাদটা একটু মিষ্টি স্বাদের হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশির দিকেই রাখলাম। এসব দিয়ে এবার ভালো করে হালকা হাতে একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু খুব হালকা হাতে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, কারণ চালগুলো এই সময় নরম হয়ে গেছে, যেহেতু ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই চেষ্টা করবেন যতটা সম্ভব হালকা হাতে ভালো করে মিশিয়ে নেওয়ার। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। 5 মিনিট বাদে ওভেনটা বন্ধ করে দিলাম, আর এখানে কড়াই থেকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তৈরি এখানে সাদা পোলাও। আপনারা যে কোনো অকেশনেতে বা এমনিতেও কিন্তু এই পোলাওটা রান্না করতে পারেন। বাসন্তী পোলাও ছাড়াও এই পোলাওটা একবার রান্না করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে। যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।